ছোট ছোট বোতলে আছে। এটা হচ্ছে মোলার প্রেগনেন্সি। তো মোলার প্রেগনেন্সিটা কি স্যার, নর্মাল প্রেগনেন্সি আর অ্যাবনর্মাল? অ্যাবনর্মাল। এবার মোলার প্রেগনেন্সিতে আরবিসি তৈরি হয় না, হয় না? ফিটাল আরবিসি মানে জেনারেলি কেন কোশ্চেনটা করছি আমরা, আরএইচ নেগেটিভ মাদার থাকে অনেক সময়, থাকে না আরএইচ নেগেটিভ মাদার। আরএইচ নেগেটিভ মাদার যদি কি হয়, আরএইচ পজিটিভ বেবি থাকে, তাহলে আমরা কি করি, ওকে আমরা অ্যান্টি ইমিউনোগ্লোবিন দিই। অ্যান্টি ইমিউনোগ্লোবিন দিই কখন দিই? একটা 28 উইকস দিই 300, একটা দিই আবার আফটার ডেলিভারি উইদিন 72 আওয়ার্স দিই। তো অনেক সময় আগে যেমন 28 উইকস ছিল না, আফটার ডেলিভারি ছিল, এখন 28 উইকস একটা এসেছে, আবার আফটার ডেলিভারি এসেছে। তো যদি কারো মোলার প্রেগনেন্সি থাকে তা চলে আসলো, 12 উইকসের আগে ডায়াগনোসিস করে নিবি। এবার ওর ব্লাড গ্রুপ ধর আরএইচ নেগেটিভ মাদার, আর ওর ব্লাড গ্রুপ ভিতরে কি আছে না যদি জানিস না, ওই মাদারকে কি আমরা আরএইচ অ্যান্টি ইমিউনোগ্লোবিন দিব কি দিব না? কোশ্চেনটা বুঝতে পারলি তো কি বলতে চাইছি? মানে আরএইচ সেন্সিটাইজেশন যদি ফিটাসের পজিটিভ থাকে তাহলে তো আমরা মাকে দিই না অ্যান্টি ইমিউনোগ্লোবিন, তাহলে তো দিই না। যদি তাহলে মা আরএইচ নেগেটিভ, ফিটাস আরএইচ নেগেটিভ, তাদেরকে তো আমরা দিব না ইমিউনোগ্লোবিন, আমরা তাদেরকেই দিব যদি বেবিটা পজিটিভ থাকে। তো এবার আমি বলতে চাইছি তাহলে একটোপিক প্রেগনেন্সি হলো, একটোপিক একটা এটা অ্যাবনর্মাল প্রেগনেন্সি বাট তো প্রেগনেন্সি তো। এবার দেখা হলো আরএইচ নেগেটিভ মাদার, এবার একটোপিকের বাচ্চাটা কি এসেছিল, আরএইচ পজিটিভ না নেগেটিভ তুই তো বুঝতে পারছিস না, কারণ তখন তো ব্লাড তৈরি হয়নি, একটু ছোট্টভাবে এসছে, ওখান থেকে তো টেনে ব্লাড গ্রুপ সম্ভব না করা। তো একটোপিক প্রেগনেন্সিতে আমরা দিব কি দিব না আরএইচ অ্যান্টি ইমিউনোগ্লোবিন দিব, আর যদি মোলার থাকে তাহলে দিব কি দিব না? মোলার দেওয়া যাবে না, একটোপিকে থাকেই না, মোলারে তো দিতে হবে। একটোপিক প্রেগনেন্সিতে কিন্তু দিতে হবে, একটোপিক প্রেগনেন্সি মাস্ট। যদি আজ নেগেটিভ মাদার থাকে যাই ইভেন্ট হোক না কেন দিতে হবে। এবার আমাদের আরসিওজি, এসিওজি মানে সমস্ত ইউরোপিয়ান সোসাইটি, রয়্যাল কলেজ সোসাইটি, আমাদের ইন্ডিয়ার ফক্সি, ফেডারেশন অফ অস্ট্রেলিয়া, প্রত্যেকের আলাদা আলাদা একটা প্রোটোকল চলে। আমাদের ইন্ডিয়াতে সহজ করে দিয়েছে যে কোনো সেন্সিটাইজিং ইভেন্ট থাকলে 300 মাইক্রোগ্রাম দিতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে একটা লুপহোল আছে যে আর এই যে মোলার যেটা প্রেগনেন্সি আছে, যদি এটা কমপ্লিট মোল থাকে তাহলে ওর অ্যাকচুয়ালি কি হয়, ব্লাড সেল তৈরি হয় না। তো ব্লাড সেল যদি তৈরি না হয় তাহলে কিন্তু আইসোলেশনের কোশ্চেন আসে না, সেক্ষেত্রে আমরা না দিলেও চলে। কিন্তু যদি পার্শিয়াল মোল হয় তাহলে কিন্তু ফিটাসের পার্ট তৈরি হয় পার্শিয়াল মোলে, তখন কিন্তু দিতে হবে। পার্শিয়াল কমপ্লিট তো হিস্টোপ্যাথোলজি ছাড়া বোঝা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্টর। পার্শিয়াল মোল না এবার কমপ্লিট মোল, এবার হিস্টোপ্যাথোলজি ছাড়া তুমি বুঝতে পারবে না। কিন্তু আমরা ইন্ডিয়ান সেটিং এ সমস্ত পেশেন্টকেই মোলার থাকলেও আরএইচ নেগেটিভ থাকলে আমরা কিন্তু দিয়ে দিই ইমিউনোগ্লোবিন, ঠিক আছে? এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন, এটা পরবর্তী ক্ষেত্রে কনফিউশন করতে পারে, আমি তাই একটু আলোচনা করব। এবার স্পেসিমেন তোরা তো চিনেই যাবি, ঠিক আছে? যদি বলে যে স্যার এটা কি স্পেসিমেন, কি বলবে? তো কি বলবি এটাকে? ইটস এ ফরমালিন প্রিজার্ভ small vesicles like structure having area of hemorrhage and blood clot. Mostly it's a case of will be grape like structure, এটা বলে দিবি grape like structure. Mostly it's a specimen of hydatiform mole. তো কমপ্লিট হাইড্রেটিফর্ম মোলই বলবে, কারণ পার্শিয়াল মোল থাকলে না এটা কি হয়, জেনারেলি ফিটাস দেখা যায়। যদিও এটা একটা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস, পার্শিয়াল না কমপ্লিট, বলবে কমপ্লিট হাইড্রেটিফর্ম মোল। এবার স্যার তোমাকে তখন যদি মনে করে যে কোশ্চেন করবে, তাহলে তোমাকে করতে পারে যে পার্শিয়াল মোল কমপ্লিট মোল এর মধ্যে ডিফারেন্সিয়েট কিরকম ভাবে করবে, এটা ট্রিটমেন্ট জিজ্ঞেস করতে পারে। স্যারদের এটা খুব কোশ্চেন হয়, ট্রিটমেন্ট কি করবে, ট্রিটমেন্টটা বলে দাও এক লাইনে। তখন তোমরা বলবে কি
এটা আমরা কি রকম ভাবে করি, সাকশন এন্ড ইভাকুয়েশন। অ্যাকচুয়ালি ডাইলেটেশন এন্ড কিউরেটাজ বা ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন করা যায়, কিন্তু সবসময় অ্যান্সার করতে হবে সাকশন এন্ড ইভাকুয়েশন, ঠিক আছে? এবার থিওরিটিক্যালি স্যার কি কোশ্চেন করবে না করবে সেটা স্যার জানে, তোদের নলেজ কতক্ষণ পড়াশোনা করেছি সেটার উপর ডিপেন্ড করবে। এগুলো পড়তে বড় বেশি কিছু ফ্যাক্টর না, একটু পড়লেই বুঝে ভালো বুঝে যাবি কাকে বলে কমপ্লিট, কাকে বলে পার্সিয়াল, কি হয় না হয়, এটা একটু পড়ে নিলেই বুঝে যায়, ঠিক আছে?